নবীকে না দেখে ভালো লেগেছে, দেখলে কি অবস্থা? দেখলে আমরা নবীকে দেখি না, দেখে কি হয়ে গেছি? দেখলে আমরা নবী দেখি নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশ্রেষ্ঠ মুজিজা এটা হচ্ছে ইসলামের কালাম শরীফ, ঠিক না? উম্মত মুহাম্মাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ উপহার হচ্ছে জিনিস পারা কোরআন। বলেন না জিনিস পারা কোরআন। কোরআন কাকে প্রশ্ন করেন? কোরআন নবীকে দেখেছো? কোরআন বলবে আমি নবী দেখেছি। সুবহানাল্লাহ বলেন, বলবেন না সুবহানাল্লাহ? শুনেন একটা কথা বলি, আপনার বন্ধুত্ব যখন আতরওয়ালার সাথে হতো, তার সাথে আতরওয়ালা মানে যিনি আতর বিক্রি করে, আপনার বন্ধুত্ব যখন আতরওয়ালার সাথে হবে তখন কি হবে? তখন দেখবেন আতর আপনার গায়ে লাগাতে হবে না। ওনার সাথে হাঁটতে হাঁটতে একদিন পর, 2 দিন পর, 10 দিন পরে হলে আপনার শরীর থেকে আতরের সুগন্ধ বের হবে। বলেন না ঠিক কিনা? বলেন না ঠিক কিনা? আমাদের সম্পর্ক হবে কার সাথে? কোরআনের সাথে। বলেন বলেন না কার সাথে? আমাদের সম্পর্ক হবে নবী রাসূলের সাথে, আমাদের সম্পর্ক হবে ফজল আহমদ আল কাদরির সাথে, আমাদের সম্পর্ক হবে আউলিয়াদের সাথে, আমাদের সম্পর্ক হবে ভালো মানুষের সাথে, ঠিক না? একটু জোরে বলেন না ঠিক না? আমাদের সম্পর্ক হবে এই নবী রাসূলের যারা প্রতিনিধি, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের যারা প্রতিনিধি, নবীদের যারা খলিফা, তাদের সাথে। কিন্তু তারা কারা? তারা হচ্ছেন এই বর্তমান যুগের আর একজন হচ্ছে নবীদের প্রতিনিধি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ? জুড়ে কথাটা কেন বলছেন? আমি আসতেছি কারণে আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন যে তুমি নবীকে দেখেছো কিনা, কোরআন আপনাকে একটা বুঝাই এমনি ভালো না যে আমি মোহাম্মদকে দেখেছি এরকম না। কোরআন আপনাকে আপনাদের জিজ্ঞেস করেন যে আমার নবীর চোখ এরকম একটু বলেন আসা না গেলে আমি আপনাদেরকে বলতেছি, আমি তো নিয়ে আসছি একটু আল্লাহ নামাজ পড়ার জন্য নির্দিষ্ট টাইম আছে লাগে নামাজ পড়ার জন্য একটা নির্দিষ্ট সময় আছে। ফজরের জন্য কি আছে? জুমরের জন্য, আসরের জন্য, 5 ওয়াক্ত নামাজের জন্য কি আছে? নির্দিষ্ট একটা কি আছে? আমি মিথ্যা বলতেছি না, সঠিক? 5 ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ বলেছেন তুমি জোহরের টাইমে জোহর পড়বা, আসরের টাইমে আসর পড়বা, মাগরিবের টাইমে মাগরিব পড়বা। ফজরের নামাজ মাগরিবের সময় পড়ার দরকার নাই। কিন্তু আল্লাহ এটা বলে না যে তুমি শুধু ফজরের নামাজ দরুদ শরীফ পড়বা, দরুদ শরীফ শুধু মাগরিবের টাইমে পড়বা, আসরে পড়তে পারে না। শুনেন, নামাজ আদায়ের জন্য যেমন নির্দিষ্ট টাইম আছে, নামাজ না পড়ার জন্য একটা সময় ইসলামের মধ্যে আসে না। এটাকে বলা হয় নামাজের জন্য নিষিদ্ধ সময়। বলা যায় কি সময়? এইটাকে বলা হয় নামাজের জন্য নিষিদ্ধ সময়। বুঝুন কেন? যেমন ফজরের নামাজ আপনি যখন সূর্য উঠে তখন নামাজ পড়া হারাম। তখন কি হারাম? কথা বলেন না। যে ফজরের নামাজের জন্য নির্দিষ্ট টাইম আছে, কিরকম? আপনি যখন ফজরের নামাজ পড়বেন, একটা যখন সূর্য উঠতেছে, উঠন্ত অবস্থায় তখন থেকে 10 মিনিট বা 20 মিনিট নামাজ পড়া কি হারাম।
মাথার উপর থাকে কটার নামাজ পড়া আর মাগরিবের নামাজ যখন সূর্য ডুবন্ত অবস্থায় থাকে 3টার সময় নামাজ পড়া হারাম আর অন্যান্য সময় নামাজ পড়া কি আছে ঠিক না কিন্তু কোরআন শরীফ হাদিস শরীফ ইসলামী শরীয়তের মাসলা মাসাইল বিভিন্ন কিতাবাদি আপনারা বের করে দেখেন দরুদ শরীফের জন্য কোনো নির্দিষ্ট নাই একটু বলেন না আসলে নাই দরুদ শরীফ সব সময় পড়া যায় আল্লাহ কে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু একটু বলেন না ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু শুনেন একবার আমার মুখে বলতে সব আছে কারণ এটা কোরআন শরীফ নাই আল্লাহ কি বলতেছেন ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ নিশ্চয় কি আল্লাহ আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে একা না বলেন না আল্লাহ একা করতেছে না আল্লাহ কাদেরকে নিয়ে করতেছে আমি এতক্ষণ দরুদ পড়ছি কাদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে আচ্ছা আমি একটা বলেছি না আপনারাও বলেছেন আমাদের কাছে এগুলো যখন করবেন দরুদ পড়বেন না করবেন এটা করবেন না সবাই করবেন আল্লাহ কে করতেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু নিশ্চয়ই আল্লাহ কাদেরকে নিয়ে ফেরেশতাদেরকে নিয়ে কাদেরকে নিয়ে মাশাআল্লাহ মেজাজ চলে শেয়ার করে দিও ভাই ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয়ই আল্লাহ বলে একা নয় ফেরেশতাদেরকে ইউসাল্লুনা আলা নবীর উপর কার উপর নবীর উপর এত কি বলতেছে দেখেন খুব গুরুত্বপূর্ণ একটা ইয়া আল্লাহ কি সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এখানে আমানু মানে ইমানদার সবাই বলেন আমান মানে কি তার মানে পৃথিবীর জমিনে সবাই মুসলমান হবে লক্ষ লক্ষ মুসলমান থাকতে পারে কোটি কোটি মুসলমান থাকতে পারে সবাই ইমানদার হতে পারে না সবাই ইমানদার হতে পারে না আপনি এখানে কেন বলতেছেন আপনি এটা বলতে পারবেন ইন্নাল্লাহা ইয়া আইয়ুহান নাস নাস মানে মানুষ হয় এই দুনিয়ার মানুষ সব মানুষকে বলতে পারে জুম্মা চাকমা বৌদ্ধ খ্রিস্টান আমি সবার নাম বলতে পারি আল্লাহ ইয়াই বহান নাস করেন মুসলিম করেন কারণ সবাই মুসলমান হতে পারবে ইমানদার হতে পারে না একটা বলেন ইমানদার হতে পারে না আমরা নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবু একটু দূরে বলেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ ঠিক না আচ্ছা আজান দিতে দাঁড়ায় না বসে দাঁড়াইয়া একটু দূরে বলেন না দাঁড়াইয়া মুয়াজ্জিন আজান দিতে দাঁড়াইবে না বসে দাঁড়াইয়া তো বসে না কোন একটা হুজুরে বসে বসে কি দিল আজান দিল কেউ যদি দেখে চাকরি থাকবে না আপনার মনে মজা হচ্ছে না আমি আসলে ক্লাসটা করতে পাইছি না আমার কারণে আজকে আমার কথা আছে আল্লাহুম্মা সাল্লি আমার মনে খুঁজে মদিনা ফিরে খুঁজে মদিনা আমার মনে খুঁজে মদিনা ফিরে খুঁজে মদিনা নবীর প্রেমে হলাম দিওয়ানা আমার মনে খুঁজে মদিনা ফিরে খুঁজে মদিনা দিওয়ানা
মনে পড়লে মদিনা মদিনা নবীর প্রেমে হলাম দিওয়ানা ওই সুমধুর নাম জপিলে মনে রইনা বেদনা নবীর প্রেমে হলাম দিওয়ানা মনে পড়লে মদিনা পড়লে মদিনা নবীর প্রেমে হলাম দিওয়ানা নবীর বাড়িঘর মামলা করে যেতে শহর হাসান সেইখানেতে নবীর প্রেমে হলাম দিওয়ানা মদিনা দিলে খুঁজে মদিনা নবীর প্রেমে হলাম দিওয়ানা ইশকের আগুন জ্বলতেছে অঙ্গে সুবহানাল্লাহ ইশকের আগুন আল্লাহু আকবার ইশকের আগুন জ্বলতেছে অঙ্গে নাহি পাওয়ার পরে চিন্তা কবি তরঙ্গে ইশকের আগুন জ্বলতেছে অঙ্গে নাহি পাওয়ার পরে চিন্তা কবি তরঙ্গে এই কাঙ্গালে আকুল কাঙ্গে এই কাঙ্গালে আকুল কাঙ্গে বাসাই প্রেমের সফিনা নবীর প্রেমে হলাম দিওয়ানা নবীর প্রেমে হলাম দিওয়ানা আমার মনে খুঁজে মদিনা খুঁজে মদিনা নবীর প্রেমে হলাম দিওয়ানা একবার জীবন কুরবান করে দেব নবীর কদমে পাইলে কদমে জীবন কুরবান করে দেব নবীর কদমে একবার যদি নবীকে আমরা পাই জীবনটা কি কুরবান করে দেব নবীর কদমে একবার পাইলে কদমে জীবন কুরবান করে দেব নবীর কদমে একবার পাইলে কদমে জীবন কুরবান করে দেব নবীর কদমে আমরা আশিক তুমি তুমি আমরা আশিক তুমি তুমি করি এটাই কামনা নবীর প্রেমে হলাম দিওয়ানা আমার মনে পড়ে মদিনা দিলে খুঁজে মদিনা নবীর প্রেমে হলাম দিওয়ানা আল্লাহু আকবার আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার কথা ছিল যে নামাজের জন্য তিনটা সময় নামাজ পড়া হয়েছে কয়টা তিনটা সূর্যোদয়ের সময় আর সূর্য মাথার উপর থাকে যখন আবার সূর্য যখন ডুবে যায় তখন এই তিনটা সময় নামাজ পড়া যেমন আপনি বছরে 5 দিন রোজা রাখতে হবে এই টিভিতে না ভিডিও বড় লাগে আছে ঈদের দিন কুরবানির দিন 2 দিন কুরবানির ফল 3 দিন পাই কিন্তু আল্লাহ কোথাও কথা বলে নাই যে এই সময় নামাজ পড়া নিষেধ এই সময় অমুক কাজ করা নিষেধ তোমরা এই সময় রোজা রাখতে পারবে না আল্লাহ কোথাও বলে নাই যে এই সময় রোজা রোজার পক্ষে একদম ভালো আমি তো সম্পর্কে কিনা বলে আমি যে চেষ্টা করতে চেয়েছিলাম আপনাদেরকে আমরা আজান দিকে দাঁড়াতে বসে দাঁড়াইয়া আজান দিকে দাঁড়ায় বসে বসে দাঁড়াইয়া একামত দাঁড়াইয়া দাঁড়ায় বসে দাঁড়াইয়া আপনি দাঁড়িয়ে আজান দিবেন আপনি দাঁড়িয়ে দিবেন আপনি দাঁড়িয়ে আজান দিবেন কোনো সমস্যা নাই একামত দিবেন দাঁড়ায় কোনো সমস্যা নাই আছে কোনো সমস্যা আচ্ছা অফিসে অনেকে চাকরি করে না অফিসে যখন বস ঢুকে কর্মচারীকে তারা যেটা বসে যায়
সম্মান করার জন্য কি জন্য বস মানে যেহেতু বস দাঁড়িয়ে আছে আমরা কি করবো আপনি তারা নামাজ পড়তেছেন সমস্যা নাই, আপনি দাঁড়িয়ে কেমন দেখছেন সমস্যা নাই, অফিসের বস আসতে দাঁড়া যাচ্ছেন সমস্যা নাই, আপনার ফিসাব আসতেছেন আপনি দাঁড়া যাচ্ছেন সমস্যা নাই, দাঁড়ায় আপনি বলুন তো আমরা দিব তোমার শুনেন, যে মানবে সে বলে ইচ্ছারা মানবে, আর যে মানবে না তার সামনে এনে দেখবে এখানে সবাই থাকবে। সম্পর্কের ক্ষেত্রে সবাই কোথায় থাকবো? একটা আমাদের নবীর মহব্বতের ক্ষেত্রে আমরা কি থাকবো? আজকে সারা বিশ্বের নবীর কেন একটা মানুষকে দেখতে এমন হবে আমি চেয়েছিলাম আপনি নবীকে দেখেন নাই, না দেখে ভালো হয়ে গেছে। সাহাবীরা নবীকে দেখেছেন কিনা? সবাই বলেন না দেখেছেন কিনা? ওনারা নবীকে দেখে ভালো হয়েছে, আর আপনি নবীকে আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি কি নবীকে দেখেছো? কোরআন কি বলবে জানে? কোরআন আপনাকে বলবে গোটা পৃথিবী আমি কোরআন অনুসরণ করি। কথা বলে সমস্ত আইন, আজকের সমস্ত আইন, আজকের সমস্ত সব কিছু আমরা কোথা থেকে পাইছি? কোরআন আপনাকে বলবে সমস্ত পৃথিবী অনুসরণ করে আমি কোরআনকে, আর আমি কোরআন অনুসরণ করি মুস্তাফাকে। বলেন না সুবহানাল্লাহ, মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা কোরআন ঠিক আছে, তুমি তো মুস্তাফাকে, তুমি তো রাসূলের পাক অনুসরণ করো, আচ্ছা লাগে বেটা রাসূলের পাক অনুসরণ করো। ক্লিয়ার দেখেন তুমি আমাকে একটু বলো তো ক্লিয়ার করে সাহাবা তো বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী চান এরকম আমরা শুনতে চাই ইনশাআল্লাহ, শুনতে চান আপনারা রাজি আছেন? রাজি আছি। যারা আমি আপনাদের মন দেখতেছি, আমাকে আমাকে মন আছে কিনা এজন্য বলছি কারা কারা আছে আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন নবীর চেহারাটা কিরকম? এখন আমরা সবাই জানি আমার নবীর চেহারা হচ্ছে কোরআনের চেহারা, ঠিক না? কিন্তু কোরআনকে যদি বলেন কোরআন নবীর চেহারার কথা বলো, কোরআন বলবে ওয়াদুহা ওয়াল লাইলি ইয়া সাদা। এটা সূরা দুহা, এর নাম কি? দুহা। কোরআন যদি কোরআনকে আপনি জিজ্ঞেস করেন নবীর চেহারা কিরকম, কোরআন আপনাকে চেহারার বর্ণনা দিয়েছে ওয়াদুহা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনি বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাদের বিরক্ত লাগছে? জি না, কি কয় না বললে আমি এখন চলে যাব বাবা, খুশি না ইনশাআল্লাহ। আচ্ছা কোরআন নবীর চোখ কি রকম? তুমি তো নবীকে দেখেছো, আমি নবীকে দেখি নাই। নবীকে কি দেখছো? আমরা নবীকে দেখি নাই, দেখি নাই। নবীর চোখ কি রকম? একটা বড় আচ্ছা দিলে বলুন সুবহানাল্লাহ। কোরআন আপনাকে তসবিহ ভালো বলে দিল, আর তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার। সাহাবা সব কে আছে এখানে? সাহাবা সব দেখো না, তুই এবারে দেখা যাবে তোমার ঘরে তোমার ঘরে এখানে হাব সব কে? সবাই 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 বলেন আরাম না জাআতনাহু আইনাইন। আমার মুস্তাফা এটা হচ্ছে রাসূলের পাকের চোখের বর্ণনা। বলো কিসের বর্ণনা? চোখের বর্ণনা। আল্লাহর প্রিয় হাবিবের চোখের বর্ণনা। কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন আপনাকে বলবে আরাম না জাআতনাহু আইনাইন। ওই দুনিয়ার মানুষেরা তোমরা আমাদের বন্ধুরা, আমি জানা দিয়ে যাই যেটা তোমরা শুনো আমার সবকে বলো ভাই, আমি তোমাদেরকে একটা কথা বলবো আরাম না জাআতনাহু আইনাইন। আমার নবীর চোখের কথা তো পৃথিবীর জমিনে আল্লাহ একটাও সৃষ্টি করেন নাই। তুমি সেটা বলেন সুবহানাল্লাহ। আপনাদের বলেন সুবহানাল্লাহ।
পিছনে সমস্যা সবাই আমরা নির্ধারণ করি আল্লাহুম্মা আমরা কথা বলি কি মুখের ভিতরে একটা জিনিস আছে যেটা ছাড়া কেউ কথা বলতে বলতে দেখি জিবা জিবা আমার ছাত্র ভাইরা হামের সরকার এটা মাখরাজ করেছে মাখরাজ জিব্বার আগাকে দিয়ে একটু আগে বাড়াইয়া আমরা কি দিয়ে কথা বলি জিবা একটু জোরে বলতে কি দিয়ে জিবা আপনি আপনার নবীকে দেখেছেন আপনাকে আমি যদি বলি যে আমরা মজর আহমদ আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি দেখেছি কিনা এখানে অনেকে আপনি দেখেছেন না হ্যাঁ আপনি যদি জিজ্ঞেস করেন হুজুর কিরকম ছিল আপনি শুধু বলবেন যে আমাদের কৃষ্ণ হুজুর এরকম ছিল আর কোরআনকে জিজ্ঞেস করেন যে কোরআন নবীর জিহ্বা কেমন ছিল জিহ্বা আমার মুখে হাদিস সবাই বলতে পারবে নবীর জিহ্বা কিরকম ছিল কোরআন উত্তর দিচ্ছে বলে সানা দেখছেন আল্লাহ বাড়ানো সন্তান বলছেন আল্লাহ কবুল করুন আমিন বলেন আমিন আল্লাহ কবুল করুন আমিন আমিন বাইরে বুঝে করনি একটু করে বলবেন না তো মহব্বত করেন আমিন আমিন মহব্বত করেন আমিন আমিন কোরআনকে তাহলে কোরআন এই যে নবীর সুখের বর্ণনা দিচ্ছে কোরআন নবীর ইজ্জত বর্ণনা দিচ্ছে কোরআন বর্ণনা দিচ্ছে কোরআন নবীর জিহ্বা